তিনি ছিলেন দেশের 3 বারের প্রধানমন্ত্রী, কিন্তু এমন কাণ্ড করেছেন হাসপাতালে গিয়ে যা শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। থুতো ছিটিয়েছেন জুলাই আন্দোলনে তারই আদেশে গুলিবিদ্ধ আহতদের উপর। আর এই অভিযোগ করেছেন দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল নিজেই। 30 জুন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান যা বললেন তা শুধু বিস্ফোরক নয়, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন টার্নিং পয়েন্ট বললেও ভুল হবে না। তিনি বলেন, জুলাই বিপ্লবের সময় পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল অসংখ্য মানুষকে। যারা কোনো মতে বেঁচে গিয়েছিলেন তাদের অনেকেই তখন হাসপাতালে ভর্তি ছিলেন। আর সেই সময় শেখ হাসিনা গিয়েছিলেন হাসপাতালে দেখতে নয়, অপমান করতে। সেদিন হাসপাতালের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল মিডিয়ার জন্য। আর শেখ হাসিনা হাসপাতালে ঢুকে গুলিবিদ্ধ পঙ্গু আর্তনাদ্রত মানুষগুলোর পাশে দাঁড়িয়ে থুতু ছিটিয়েছিলেন, বলছেন দেশের অ্যাটর্নি জেনারেল নিজের মুখেই। শুধু তাই নয়, সেই সময় ডাক্তাররা পর্যন্ত বাধ্য হন চিকিৎসা বন্ধ রাখতে। অ্যাটর্নি জেনারেল বলেন, তাদেরও নির্দেশ দেওয়া হয়েছিল জুলাই বিপ্লবের আহতরা যেন চিকিৎসা না পায়। তিনি বলেন, এই নির্মম বাস্তবতার সাক্ষী আজও ডাক্তার, নার্স আর আহতরা। তারা সাক্ষ্য দিতে প্রস্তুত। এই বক্তব্যে শুধু শেখ হাসিনার নয়, বিচার বিভাগের অতীত ইতিহাসও ধূলিসাৎ করে দেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগকে হত্যা করেছেন কুলাঙ্গার জাস্টিস ABM খায়রুল হক। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দেশে দিনের ভোট রাতে করার কালচার চালু হয়েছে। মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। অবিচারের বিষবৃক্ষ বপন করা হয়েছে। কি বিশ্বাস হচ্ছে না? একটু কষ্ট হলেও বিশ্বাস করুন, কারণ এই কথাগুলো কোনো বিএনপি নেতার মুখ থেকে নয়, দেশের অ্যাটর্নি জেনারেলের কণ্ঠ থেকে এসেছে। একটা রাষ্ট্র যদি তার আহত নাগরিকের উপরে এমন আচরণ করতে পারে, তবে সেই রাষ্ট্র কি আর গণতান্ত্রিক থাকে? একজন প্রধানমন্ত্রী যদি হাসপাতালে গিয়ে থুতু ছিটাতে পারেন, তাহলে প্রশ্ন উঠবেই, তিনি কাকে প্রতিনিধিত্ব করতেন, জনগণকে নাকি নিজের ক্ষমতাকে? দেশ জগৎ ডেস্ক নিউজ।